ও গোপাল, কি করবে মিঠাই বলো না। তুমি কিন্তু মিঠাইকে একটু হেল্প করছো না, আমি বলে দিচ্ছি। মিঠাই কিন্তু তোমার উপর খুব রেগে যাচ্ছে, মিঠাই কিন্তু খুব রেগে যাচ্ছে। গোপাল প্লিজ হেল্প, প্লিজ। মিঠাই, তুমি এখানে? নিপা কোথায় গো? বাড়িতে নেই। আরে ওর এক বান্ধবী, ওকে বারবার ফোন করছে, কিছুতেই ফোন তুলছে না। আমি না ওর হাব ভাব জাস্টটা নিতে পারছি না। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, নিপা কোথায় জানিস রে? নিপা বাড়িতে নেই। কোথায় গেছে কাউকে কিচ্ছু বলেনি। ওর এক বান্ধবী মেঘনা, ওর সাথে কি একটা প্রোগ্রাম ছিল সেটা কনফার্ম করার জন্যই কল করছে বারবার। আমি ফোন করছি, আমার ফোনটাও তুলছে না, ওর ফোনটা তো তুলছেই না। দাদা ভাই, আমি না জাস্ট বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে। বুড়োদের মতন টেনশন করছিস কেন স্যান্ডি? নিপার মন মেজাজ ঠিক নেই, আশেপাশে কোথাও আইসক্রিম খেতে গেছে হয়তো। প্যানিক করিস না, চলে আসবো ডোন্ট ওয়ারি। না, আর চুপ করে থাকা যাবে না। মিঠাই না হয় কালকেও শাস্তি পালন করে নেবে গোপাল। সিরিয়াল দাদা, কানে যন্ত্রটা খুলতে বলো। এটা কি করলে তুমি মিঠাই? কথা বলে ফেললে? সর্বনাশ। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, মিঠাই কথা বলে ফেলেছে দাদা ভাই। কানের যন্ত্রটা খোলো। শোনো, এভাবে এখন বসে বসে গান শোনার সময় নয়, আমাদের এক্ষুনি বেরোতে হবে। এবার দিদি কাল সারা রাত সিনেমা দেখেছে, কি সব লটপটে, আর আজকে সকাল থেকে না হাত পা ছুড়ে ছুড়ে কি সব প্র্যাকটিস করছে, আর খালি বলছিল আর সময় নেই হাতে, কিছু একটা করতেই হবে। না না, নিপা দিদির মাথার ঠিক নেই, আমাদের না এক্ষুনি একবার নিপা দিদির ঘরে যেতে হবে। আমার মন বলছে কিছু না একটা বিপদ হয়েছে নিপা দিদির। আরে ওঠো। তার মানে পানিশমেন্টটা কালকেও কন্টিনিউ করতে হবে। তার মানে কালকেও কথা না বলেই থাকতে হবে তোমাকে। সকাল থেকে এত কাণ্ড করে কথা না বলে থাকলে, হুট করে এক্সাইটেড হয়ে গিয়ে এত কথা বলে ফেললে। আই ডোন্ট বিলিভ দিস। তুমি শুনলে না আমি কি বললাম? মিঠাই আরো 7 দিন সাজা কাটতে পারে, কিন্তু নিপা দিদির যদি কোনো বিপদ হয়ে যায় মিঠাই সেটা সহ্য করতে পারবে না। কেন বুঝতে পারছো না বলো তো? নিপা দিদি নিজের মধ্যে নেই, নিপা দিদি ঝোঁকের মাথায় যা কিছু একটা করে ফেলতে পারে। নিপা দিদি সত্যি সত্যি ভাবছে ধারা দিদি আর পুলিশ দাদার বিয়ে হয়ে যাবে। তুমি তো জানো বলো আগের বার কত বড় বিপদ হয়েছিল। প্লিজ প্লিজ ওঠো। স্যান্ডি, হ্যাঁ চল নিপার ঘরে চল। এটাই তুমি এসো। ওয়ান সেকেন্ড স্যান্ডি, বলছি তুই দিদিয়াকে ফোন করে জানার চেষ্টা কর নিপা ওদেরকে ফোন করে কিছু জানার চেষ্টা করেছে কি না। রাইট নাও, রাইট নাও। চলো। হ্যাঁ হ্যালো দিদিয়া, বলছি যে নিপার সাথে তোর কোনো কথা হয়েছে রে? আচ্ছা, ফোন করেছিল? কি? তার মানেটা কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে পরে কথা বলছি, পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, দিদিয়াকে নিপা একটা ফোন করেছিল। রুদ্রদা যে ক্রিমিনালটাকে ধরতে যাচ্ছে না, তার নামটা জানতে চেয়েছে ও। আমি অবশ্য ওদের কাউকে বলিনি যে নিপা বাড়িতে নেই। দাদা, হ্যাঁ এটা দেখো। এটা কি? নিপা দিদি কি সব লিখেছে। আইপিএস শ্রীনিপা মোদক, মিশন 1, রিভলভারের ছবি। এসবের মানে কি? সানি তুই এক কাজ কর, তুই রাজীব দাদের বাড়ি চলে যা, আর ভুল করেও বাড়িতে কাউকে কিছু জানাবি না, সবাই কিন্তু খুব প্যানিক করবে। আমি রুডিকে ফোন করছি, যা 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 যা। ওকে ওকে ওকে। Pick up the phone, Rudy, emergency. ফোন ধরছে না। ধারা নাম্বার আছে আমার কাছে? কোনো লাভ নেই। ধারা দিদিরা ওই খাবার জায়গাতেই যায়নি তো? আচ্ছা নিপা দিদি তো জায়গাটার নাম জানে, তাহলে ওরা ওখানে কি করছে সেটা দেখতে নিপা দিদি সেখানে চলে যায়নি তো? সত্যি তোমার চেয়ে বেটার কেউ নিপার মাইন্ড রিড করতে পারবে না। অ্যাকচুয়ালি দুজনেই ড্রিম ওয়ার্ল্ডে থাকো তো, অনেকটা সেম। সত্যি নিপাটা না পাগল হয়ে যাচ্ছে।
চলো আমাদের এক্ষুনি বেরোতে হবে, চলো। মিঠাই চলো, লেটস গো, চলো চলো চলো। Briganza! You are under arrest. তোমার সব চারিচুরি ধরা পড়ে গেছে। চারিদিকে নর্মাল কস্টিউমে অনেক পুলিশ রয়েছে, তাই পালাবার কোনো জায়গা নেই। ধারা, ব্রিগেন্সা, ব্রিগেন্সা ড্রপ দ্য গান, বন্দুকটা ফেলো। ধারা, ধারা নিপাকে কভার করো, ফাস্ট। নিপার দিকে তো গান পয়েন্ট করে আছে, যে কোনো সময় গুলি চালাতে পারে। কেউ নিজের জায়গা থেকে নড়বেন না, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবেন সবাই। ব্রিগেন্সা, ব্রিগেন্সা তোমার সারেন্ডার করে দেওয়া উচিত। তুমি কি ভাবছো এই মেয়েটাকে মেরে তুমি এখান থেকে পালাতে পারবে? পালাতে পারবে না, কারণ পুলিশ পুরো এলাকাটা ঘিরে ফেলেছে। ব্রিগেন্সা, ইউজ ইওর ব্রেন, ড্রপ দ্য গান এন্ড সারেন্ডার। ব্রিগেন্সা, এই মেয়েটাকে মেরে কোনো লাভ হবে না তোমার, তুমি কিন্তু এখান থেকে পালাতে পারবে না। দেখো এখানে অনেক লোকজন আছে, আমি কোনো খুন খারাপি চাই না। আমি আবার বলছি, ড্রপ দ্য গান এন্ড সারেন্ডার। जैसे भी हो यार पालाते ना पड़े। आरा कम ऑन। Are you all crazy? হ্যাঁ এরকম গান পয়েন্টের সামনে কেউ আসে? নিপা তুই কি করছিলি এখানে? নিপা! নিপা দিদি? নিপা! এই নিপা দিদি! ওমা, এই কি? বস 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 বস। এই কি? এই নিপা! নিপা! কি করব? ডাক্তার ডাকবে? চল লাগবে, চল চল চল।
এ নিপা, চোখ খোলো নিপা নিপা? দিদি। এ নিপা, নিপা কি হলো ওর? নিপা চোখ খোল। তুমি ঠিক করেছো যে তুমি কথা না বলেই থাকবে, তাতে অবশ্য আমারই ভালো হয়। কিন্তু মিঠাই, তুমি যদি এরকম কথা না বলে থাকো তাতে কিন্তু তোমারই শরীর খারাপ হবে। অলরেডি মাথায় গোল মিলিয়ে গেছে। নাহলে এরকম গান পয়েন্টে গিয়ে কেউ দাঁড়ায়? মিঠাই বন্ধুকে নলের সামনে দাঁড়িয়ে দাদু নাতি ছোট বোনকে আড়াল করেছে বলে মিঠাইকে ক্ষমা করে দেওয়ার কোনো দরকার নেই। 1 সেকেন্ড, দাদুর নাতির ছোট বোন? তুমি এরকম ভাবো? হ্যাঁ মিঠাই, দেখো আমি জানি তুমি নিপাকে কতটা ভালোবাসো, আমার বোন বলে নয়, তোমার বন্ধু হিসাবে, তোমার বোন হিসাবে। আই নো দ্যাট। তোষা আবার কি হলো? আসতে পারি? নক করে ঢুকলাম যাতে না বলিস যে উকি মারছি। আর এটাও দেখলাম তুই একটা বড় চিটিং করলি, মানে মিঠাইকে বাড়ির বাইরে নিয়ে গেলি, মিঠাই এখন কথা বলছে সেটাও শুনলাম আমি। আচ্ছা সেট, আমাকে একটা কথা বলতো, এই সব পানিশমেন্ট শুধু আমার জন্য? মিঠাই যা করবে এই বাড়িতে সবাই ওভারলুক করবে, তাই তো? আচ্ছা তুই বলছিলি না যে মিঠাইয়ের ওপর খুব স্ট্রিক্ট থাকবি যাতে ও কোনো ভুল না করে। আরে এখন তো দেখছি দিব্যি ওর সাথে নরম সুরে কথা বলছিস, মানে ওর সাথে একরকম ব্যবহার, আমার সাথে অন্যরকম ব্যবহার। দেখ এই বাড়িতে এই পার্সিয়ালিটি গুলো না আমি বন্ধ করবো। তোষা, একটু জোরে নিঃশ্বাস নাও। একটা না কথা বলছে, আমার ভয় করছে। এরকম উত্তেজিত হয়ে পড়লে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। দিদিমণি, আমি কালো সাজা কাটবো, তুমি চিন্তা করো না। আজ আর পারলাম না চুপ করে থাকতে। তুমি ঠিকই বলেছিলে গো, দেখো সন্ধ্যের পর আমি ভুল করে কথা বলে ফেলেছি। চ্যালেঞ্জটা তুমি জিতে গেছো দিদিমণি। সত্যি তো, মিঠাইয়ের মতো ইষ্টুপিট কি আর না কথা বলে থাকতে পারে নাকি সারাদিন? আমার জন্য দাদুর নাতির আবার নাক কাটা গেল। দেখি কালকে চেষ্টা করবো সারাদিন আবার না কথা বলে কাটানো। কথা না বলে থাকার কোনো দরকার নেই মিঠাই, সেটা করতে হবে না তোমাদের। সন্ধ্যা, তোমার ওয়াইফকে বলো যে ও কিন্তু নিজের পানিশমেন্টটা ঠিক করে কাটাতে পারেনি। তো মিঠাইয়ের পানিশমেন্টটা নিয়ে তো সিরিয়াস হচ্ছে কেন? ওর শাক বাজানোর কথা ছিল, পেরেছে? পারেনি। উলু দেওয়ার কথা ছিল, সেটাও পারেনি। তারপর ওই ধুনো দেওয়া সেটা পেরেছিস? পারিসনি। কিন্তু আমরা কেউ তোর পানিশমেন্টটাকে অতটা সিরিয়াসলি নিইনি, খুব লাইট ভাবে নিয়েছি। তো মিঠাইয়ের পানিশমেন্টটাকে কেন এতটা সিরিয়াসলি নেওয়া হচ্ছে? ও সারাদিন সাজা কাটানোর পরে বাধ্য হয়েছে আমার সাথে কথা বলতে। আমার মনে হয় ওর পানিশমেন্টটাকে না খুব লাইটলি নেওয়া উচিত, যেহেতু তোকেও কিছু বলা হয়নি, তুইও কিন্তু কোনো কাজই পারিসনি। আর একটা রিকোয়েস্ট আছে, আমরা না খুব টায়ার্ড হয়ে গেছি, প্লিজ আমাদের স্পেয়ার কর, প্লিজ, ইটস এ রিকোয়েস্ট। শোন, তুমি এখনো আমার হয়ে কিচ্ছু বলবে না, তাই তো? কি বলবো বলো তো তোষা, এই গোটা বিষয়টা না খুব ছেলে মানুষই হয়ে যাচ্ছে। যা হবার তা তো হয়ে গেছে। মিঠাই যা করেছে আর করবে না, তুমি যা করেছে আর করতে যেও না, সবটা ভুলে যাও, ব্যাস মিটে গেল। এত অশান্তি ঝগড়াঝাটি আর ভালো লাগছে না। ঘরে চলো, হাত জোর করছি। বুঝতে পেরেছি, বুঝেছি আমি। আমার যা বোঝার আমি বুঝে গেছি, এবার যা করার আমাকেই করতে হবে। তোর আমার কত ভাই, মিঠাই তো শুনলাম সারাদিন কথা বলেনি, সন্ধ্যেবেলা একটু চুপচাপ থাকলে কি এমন হতো বল? নিপা শেষ হয়ে যেত, আর কিছুই হতো না। মানে কি বলছিস? কোথায় ছিলি তোরা? অনেক কিছু হয়ে গেছে আজ সন্ধ্যা। আসলে ধারা রুদ্রর একটা স্টিং অপারেশন চলছিল, সেখানে গিয়ে নিপা উপস্থিত হয়েছে। আইপিএস অফিসার হওয়ার ভূত চেপেছে না মাথায়, কি করা যাবে। এনিওয়ে,
মিঠাই কিন্তু নিজের জন্য কথা বলেনি, আমাকে অ্যালার্ট করার জন্য কথাটা। তার আমি কিছুই বুঝতে পারছি না কি বলছিস। নিপা কোথায়, মানে রুদ্রদের মধ্যে ও কি করে ঢুক? পাগলামি সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমাদের না সবার মাথা ঠান্ডা রাখা উচিত। আমি সবটা শুনছি তোর কাছ থেকে। তোরসা, তোরসা, সীতামা দিদি, ও সীতামা দিদি, আরে নিপা দিদিকে জোর করে নিয়ে এসো তো। মিঠাই আমি যাচ্ছি, দুজনকে নিয়ে আসছি। শ্রী তোর চেস বোর্ডটা নিচ্ছে, নিপাকে বলছি ব্যাডমিন্টন র্যাকেটটা নিয়ে নিতে, ঠিক আছে? দাদা ভাই বলছি যে ক্রিকেট খেলবি, তাহলে ব্যাট বলটাও নিয়ে নিতাম। আরে নিয়ে নাও, আমি খেলবো। যাও 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 যাও। ঠিক আছে, হ্যাঁ। বরজয় বাবু, আমি বরং কমলা লেবুগুলো সাজিয়ে রাখি। দাঁড়াও মিঠাই, বলছি তুমি একটা কথা মানো তো, যে বিয়ে সম্পর্কে রাজীব কুমারের একটা বেশ ভালো ধারণা আছে। না বিশ্বাস না হলে তোমার দিদিকে জিজ্ঞাসা করো। কি গো, দাম্পত্য সম্পর্কে আমার ধারণাটা বেশ পাকা তো, মানো তো। মিঠাই, আমার এত বছরের দাম্পত্যে একটা বিষয় আমি উপলব্ধি করেছি, যে কোনো সমস্যা থেকেই না পালিয়ে বাঁচা যায় না, বুঝতে পেরেছো? কেন এরকম করছিস? আয় জিজু। ও জিজু, দেখো তোমার ছোট গিন্নি কি বলছে। বলছে নাকি পিকনিকেই যাবে না। হ্যাঁ, সে কি ও নিপা দিদি, এরকম কথা কেউ বলে বলো তো? নিপা, সবেতেই তোর বাড়াবাড়ি, তাই না? ছোটদা, কেন এভাবে বলছিস? দেখছিস বেচারা এমনিতেই আপসেট আছে। বলছি ছোট গিন্নি, এইমাত্র আমি মিঠাইকে যে কথাটা বলেছি সেই কথাটা তোমাকেও বলি, কেমন? দেখো, কোনো সমস্যা থেকেই কিন্তু পালিয়ে বাঁচা যায় না, বুঝতে পেরেছো? নিপা দিদি, আমি গোপালকে বলেছি, গোপাল তোমাকে ঠিক হেল্প করবে। দেখো, এবার পিকনিক থেকে ফিরে তুমি তো পুরো হ্যাপি হয়ে যাবে। মিঠাই, গোপাল সত্যি হেল্প করবে তো? না হলে কিন্তু আমি পিকনিকে যাব না। আমার না কিচ্ছু ভালো লাগছে না, জানো তো, মনটা খুব খারাপ। মনে হচ্ছে সারাদিন বালিশে মুখ গুজে কাঁদি আর শুধু স্যাড সং শুনি। হে ভগবান। হে নিপা, শোন না, আর স্যাড সং শুনে কাজ নেই। আমরা বরং ব্যাডমিন্টন র্যাকেট গুলো বার করি, কাল কিন্তু অনেক ভোরে বেরোতে হবে। আচ্ছা তুই এদিকে আয় তো, আমরা কোন সোয়েটারটা পরবো বলতো? তোর একটা আছে না, মানে ওই আমিও চাই যেটা বোর্ডটা নিয়ে নি। হ্যাঁ রাজীব দা, চলো আমরা নিচে দাদাই একবার ডাকছিল, কি সব জিনিসপত্র নিতে হবে আরো, মিষ্টি টিষ্টি। ওই হ্যাঁ চলো, দাঁড়িয়ে আছো কেন? এসো। ও হ্যাঁ, দাদু তো মনোহরা নিতে বলেছিল আমাকে। হ্যাঁ আমি যাই। দাঁড়াও, সেটা পুরনো হয়ে গেছে, কালিটা নিয়ে নিও। আমার মনে আছে তুমি একটা কার্ডিগান পরে মনোহরা বিক্রি করতে। সেদিন থেকে এখন পর্যন্ত অনেক কিছুই পাল্টে গেছে, তাই না? তাই
খুব কিছু পাল্টে গেছে কি? হ্যাঁ, মিঠাইয়ের মতন একটা মেয়ের বোঝা তোমার ঘাড়ে চেপে গেছে। বোঝাটা যত তাড়াতাড়ি ঝেড়ে ফেলা যায় ততই ভালো। ব্যাপার, সবকিছুতে এরকম সেন্টিমেন্টাল কথাবার্তার কি মানে হয়? আমি যদি বকাবকি না করতাম আজ কোনো পিকনিক হতো না, খুনাখুনি হয়ে যেত বাড়িতে। অফকোর্স অ্যাজ ইউ दिल तो कहता है वो अपने हैं, अपने ही हैं, दिल तो कहता है। শ্রী আর রাতুল কথা বল। ও খেলা একেবারে ডুবে গেছে। আরে পিপি, ওদেরকে এখন বিরক্ত করো না। শ্রীয়ের সামনে একটা টুর্নামেন্ট আছে, ওরা পরে খেয়ে নেয়। আমি যাই, মিষ্টির হাঁড়িটা নিয়ে আয়। লুচি শেষ হলে টুক করে আমার পাতে দুটো দিয়ে দিবি। ওই তোর বর দেখছে, হেডমাস্টার তো সবসময় নজর রাখে। যা 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 নিয়ে আয়। এই মিঠাই, আমিও যাচ্ছি। সত্যি দাদাই তুমি পারো বটে। ধর তোরসা কোথায় গেল বলো তো? তোরসা, আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে আমরা সবাই লুচিকে নেতিয়ে পড়তে দিচ্ছি কেন? এই ছোট মামা একদম ঠিক আছে, দাদাই হাত চালান। ও বড় মামা বলছি আপনি একটু হাত চালিয়ে খান, ভালো করে খান। আচ্ছা এই তোরসা গেল কোথায়? সবই বা কোথায়? ও পিপি, আমি না এইসব অয়েলি ফুড একদম খাবো না, প্লিজ। বোঝো কাণ্ড, অয়েলি ফুড খাবেন না। হ্যাঁ, সে কি কথা? ও সিদ্ধার্থ, বলছি আজকে তো পিকনিক, খাবে না কেন? তোমরা খাও না অয়েলি ফুড, আমি ওই লেবু অ্যাপেল ওইসবই খেয়ে নেব। আরেকটা ওই ডিম সেদ্ধ হলে খুব ভালো হয়। থ্যাংক ইউ দিদিয়া, তুই বাড়ি থেকে মনে করে নিয়ে এসছিস। তোর তো ডিম সেদ্ধটা খাওয়া নিয়ে কথা, খা না বাবা। এই দিদিয়া, ডিম সেদ্ধগুলো তো মিঠাই এনেছে বাড়ি থেকে, দাদাভাইকে কেন বললি না সেটা? না সত্যি, হাটে হাঁড়ি ভেঙে দিতে আমার ছোট গিন্নির একেবারে জুড়ি নেই। আচ্ছা বড় মামা বলছি খাচ্ছেন তো? হ্যাঁ, ভালো করে খান। আচ্ছা এই সোম আর তোরসা এরা দুজন কোথায় গেল? ও সোম, তোরসা, আরে বাবা পিকনিক করতে এসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া না করলে হয় কখনো? এই যে এই দুজনকে দেখো, হ্যাঁ দুই দাবাড়ু, এ তো নিজেদের দুনিয়ায় চলে গিয়েছে। হ্যাঁ, তা ওরা কোথায় গেল? তোরসা, ও তোরসা। দাদাই, আমি কিন্তু সব দেখছি। কেন দেখছো দাদাই? বাড়িতে তো সারাক্ষণ নজরদারি করো, এখানেও তোমার অনুশাসন না চালালে চলবে না। আমি এইসব শাসন মানবো না, আমি চললাম বিভাগী হতে। না না, কোথায় যাচ্ছ তুমি? বসো বসো ভাই, আজকে দিনে কিছু বলিস না দাদাইকে। সন্ধ্যা, দাদাই গরম গরম লুচি খাবে? না, আমি মনোহরাই খাবো, নাহলে আবার বিভাগী হই। কেন? লেবু অ্যাপেল এসব খাও না, কি প্রবলেম? উফ বাবা, সত্যি দাদাই তোমাকে একেবারে শেষ করে দিল। বলো, তুমি যত ইচ্ছা লুচি খাও তো। আচ্ছা সেট, তুই তোর বউকে মিষ্টিগুলো খাওয়াতে মানা কর দাদাইকে। দেখ এখনো মিষ্টির হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তোর কি মনে হচ্ছে দাদাই এখন শান্ত হয়ে বসে থাকবে? ঠিক সময় মতন লুকিয়ে লুকিয়ে গিয়ে একটা মনোহরা ওখান থেকে নিয়ে খাবে। দাদাই, ও স্বামী সিদ্ধেশ্বরানন্দ, বিভাগী হওয়া চলবে না, তুমি চুপ করে বসে থাকো। আমি এসে গেছে গরম গরম লুচি এসে গেছে। না না, আমি নেবো না। রাজীব লুচি খাবে? হ্যাঁ, মানে না 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 থাক, এত স্বাস্থ্য টাস্থ্য নিয়ে কথা হচ্ছে তো, থাক। আসল কারণটা বলো। ওই লুচিতে ময়ানটা একটু কম হয়েছে, চিবোতে অসুবিধা হচ্ছে, তাই না? বাবা, ব্যবস্থাপনা করে দেব বললেই শুধু হয় না, ঠিকভাবে করতে হয়। যাকে তুমি ঠাকুরকে বলে দাও দুপুরের মাংসটা যেন ঠিকভাবে রান্না করে।
দেখো দুপুরে তো শুধু ওই ভাত আর মাংসই আছে, তা মাংস যদি খেতে খারাপ হয় তাহলে কিন্তু সকলেই আধ পেটা থেকে যাবে। দাদাই একটু সাইডে এসো প্লিজ। পিকনিকটার এজেন্ডা কি ছিল, আমরা কেন সই করেছিলাম? যাতে কেউ কাউকে খোঁচা মেরে কথা না বলে, তাই সইটা করা হয়েছিল। তোমার বড় ছেলেটা কি করলো দেখো, সুন্দর মুখটা দেখো একবার, কত উৎসাহ নিয়ে পুরো পিকনিকটা অ্যারেঞ্জ করলো। কি মানে হয় এইসব কথা বলার? এরপর টেস্ট কিছু একটা বলে বসবে। কিন্তু এই জন্য আমি না পিকনিকটাকে সাপোর্ট করছিলাম না। দাদি তুমি আমার সন্ধ্যার কাছে যাও প্লিজ প্লিজ প্লিজ, যাও না প্লিজ। ও সোম দাদা, মন খারাপ করো না। এই সিধু ময়রা এমন চাল চালবে না, যে শান্তিভঙ্গ করবে সে ভয় পেয়ে যাবে। অত ভেবো না দাদাই, বড়বাবুর কথা আমার গা সওয়া হয়ে গেছে। তবে একদিন না একদিন উনি বুঝবেন আমার ক্ষমতা কতটা। চিটিং, এই স্যান্ডি ইচ্ছা করে এখন গানটা বন্ধ করেছে, আমি কিন্তু কিছু করতে পারবো না। তা বললে তো হবে না তোরসা। কি তোমরা সবাই চুপ করে রয়েছে কেন? সবাই মিলে প্রতিবাদ করো, বলো চলবে না চলবে না চলবে না চলবে না। এ আবার কি? তোরসা, মুক্তি নেই তোমার, কাগজে সই করেছো তো? তোলো। মিঠাই রানীকে বলো না কিছু করতে, ইংরেজি বলতে বলো। এখানে তো সবাই হইচই করতে এসেছে দিদিমণি, আর আমি ইংরেজি বললে তো এবারে রাগী ছেলে জ্ঞান হারাবে। সেটা কি ভালো দেখাবে বলো? না না, ভেরি ব্যাড। তুমি একটা কাজ করো, তোমার ভাগ্যে কি লেখা আছে সেটা বলো, তুমি দেখো। আমি সিডি বইটা শুনে জ্ঞান হারাইনি, এখনো হারাতাম না। ননসেন্স। কি রে সেট, মনে মনে কিছু বলছিস নাকি? মানে কথাগুলো মিঠাইকে বলতে চাস? বলে ফেল। টপে ঢা রুডি টেস, বলছি তোর চিঠে কি লেখা আছে একবার তুলে দেখ না। আমি বললাম তো আমি এসব করতে পারবো না। তোরসা, আচ্ছা ঠিক আছে, দেখোই না কি উঠলো চিটকুটে, দেখো। দাও আমায় দাও, আমি দেখছি। কি উঠেছে? ও ভাই সোম, কি উঠেছে বলো। তোমার বরের বা বউয়ের বিষয়ে 3টি তথ্য দাও। 1 নম্বর তার প্রিয় রং, 2 নম্বর তার প্রিয় খাবার, 3 নম্বর তার প্রিয় হবি। রাজীব, এগুলো তোরসা জানে না। তুমি অন্য কোনো চিরকুট দাও, দেখে নিচ্ছে। না আন্দাজে বলবে, বলা তো যায় না। রাধা মাধব হয়তো তোমাদের রাজ্যটক করেই পাঠিয়েছে, সবই হয়তো মিলে গেল। দাদা, অন্য চিট তোলার পারমিশন দিন না। না তা কি করে হবে? তাহলে তো সবাই তাই করতে চাইবে। ওকে বলছি। দাঁড়াও। এই যে ভাই সোম, শোনো, তোরসা কিছু বলার আগে তুমি এদিকে উঠে এসো, ওই প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়ে যাও। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, না হলে দেখবো তোষাদি যা বলছে সন্ধ্যা সেগুলোতে হ্যাঁ বলে দিচ্ছে। বাবা ঠিক আছে, আসছি। ছোট ভাই ডায়েরি পেন দাও, ডায়েরি পেন দাও, ওটা আমাকে দাও। যে ডায়েরি, লেখো। প্রিয় রং, হ্যাঁ। প্রিয় খাবার, হ্যাঁ।
হবি না তুষা বলো। প্রথমটা কি ছিল? প্রিয় রং। কালো। এ তো মিলে গেছে। এই দেখো দাঁড়াই, এই দেখো, এই দেখো, ছোট ভাই দেখো, 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 বন্ধা, দেখো। পরেরটা বল না টেস, এটাও মিলে যেতে পারে, দেখ। পরেরটা কি খাবার? খাবার সোম কি খায় সে তো সবাই জানে। আমি তো ঠিক জানি না। প্রিয় খাবার বিরিয়ানি। বিরিয়ানি। আবার এটাও মিলে গেছে। আরে এটা তো একেবারে রাজ্যটুকু মিলের দিকে এগোচ্ছে গো। এই চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় তোরসা। আচ্ছা আচ্ছা, এবার তৃতীয় প্রশ্ন, হবি হবি হবিটা বলো। হবি নিশ্চয়ই নাচই হবে, ভালো নাচে। এই শেষ উত্তরটা বাবা, এই দাদাকে দিয়ে মাংস রান্না করানোটা একটু গণশাস্তির ব্যবস্থা হয়ে গেল না? কারুর গলা দিয়ে ওই মাংস নাববে? বলে হবে, সবাই ঠাকুরকে বকাঝকা করবে, আমার কি? না না, খেলা শেষ করো এবার। শেষ চিরকুটটা কে তোলে দেখি। জানতাম আমি, রাজীবদা তো আমাকে স্পেয়ার করবে না। দাও চিটটা দাও। এক মিনিট। এই টাস্কটা বড়দের সামনে করা যাবে না। বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি। এখানে যত গুরুজনরা উপস্থিত আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে ওই খেলার শেষটুকুর জন্য আপনারা একটু জায়গাটাকে খালি করে দিন প্লিজ। হ্যাঁ, সেই ভালো। আমরা বড়রা এখন এখান থেকে চলে যাই, কচি কাচারা থাকুক। আর এই যে অমু, তুমি যাও দাদাকে সাহায্য করো, মাংস রান্না করবে তো। চলো চলো চলো। ছোট মামি ঠিক আছে, একটু পা চালিয়ে। হ্যাঁ মামি ডার্লিং এসো। আরে টাস্কটা কি সেটা তো দেখা দেখি। দেখ ছাড়। তোমার বউ বা বরের সাথে রোমান্টিক পোজে ফটো তুলতে হবে, তো দারুণ। মিঠাই এসো এসো। আরে এসো এইদিকে। আচ্ছা, এই ছবিটা কিন্তু রাজীব কুমার তুলবে। এই যে ছোট ভাই, যাও যাও আমার ক্যামেরাটা নিয়ে এসো, যাও। ক্যামেরা, রাইট রাইট রাইট। না না, আবার এসব কেন? আমি আমি যাই। হ্যাঁ দাঁড়াও মিঠাই রানী। এটা কি তোমার নতুন ড্রামা? মনে মনে তো তোমার ভালোই লাগছে। যাও গিয়ে তোমার কার্তিক ঠাকুরের পাশে দাঁড়াও।
চলো। আয় আয় সিট, আয় দাঁড়া। এই ছোট ভাই ক্যামেরা তাড়াতাড়ি এসে গেছে, ক্যামেরা এসে গেছে। দাও 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 নাও, রেডি হও রেডি হও। আরে এই কি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছো? শুধু তো ননদরা রয়েছে, একটু ভালো করে পোজ দাও। ऐसे रोमांटिक पोस्टर देना। রাজীব দা, এইসবের কি দরকার বলো তো? এসবের কোনো দরকার নেই বড় জামাইবাবু, ছেড়ে দাও না। তাহলে তো সিডের কপালেও মাংস রান্না আছে মনে হচ্ছে। এই মিঠাই একটু রোমান্টিক ভাবে দাঁড়াও না প্লিজ। জিজু জিজু এক সেকেন্ড, দাদা ভাই হাতটা দে, হাতটা দে না। আই পারফেক্ট। কি ছোট ভাই? হ্যাঁ বলছি পিসে মশাই, মানে বাবার কতক্ষণ গলায় মালা পরে ওভাবে দাঁড়িয়ে থাকবেন বলো তো? বড়রা তো সবাই বাইরে রয়েছেন, তা ওনাকেও সেখানেই বিশ্রাম করতে পাঠাও। এইবার পারফেক্ট। রেডি?